হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আজকের ভিডিওতে রেসিপি থাকছে, চলে এসেছি গরমকালে পাবদা মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে। তো পাবদা মাছ তো মার্কেটে অ্যাভেলেবেল, সব জায়গাতেই পাওয়া যায়। তোমাদের সাথে শেয়ার করব আজকে সেটাই। তো পাবদা মাছগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে, মানে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করব কিছুক্ষণের জন্য। আর তার সাথে কিন্তু পরিমাণ মতো, মানে 1 চামচ মতো সর্ষের তেল এই মাছের গায়ে মাখিয়ে নেব। কারণ যেই মাছের গায়ে আঁশ থাকে না, সেই মাছের স্কিন কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই প্রচণ্ড পরিমাণে ফাটে। সেই কারণে একটুখানি যদি সর্ষের তেল এর মধ্যে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর মাছগুলো ফাটবে না। তো এটা কিন্তু অবশ্যই করবে। এটা যদি না করো তাহলে কিন্তু পাবদা মাছ ভাজতে গিয়ে প্রচণ্ড অবস্থা খারাপ হবে, মানে প্রচণ্ড ফাটে এবং চোখে মুখে এসে সেগুলো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। এর জন্য কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু আর বেগুন দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল বানাবো। আর যেহেতু এটা 1 কাটার মাছ এবং ভীষণ নরম মাছ, তাই খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। খুব অল্প মশলার সাথে একটা টমেটো গ্রেট করে নিয়েছি, আর মানে অর্ধেক পরিমাণ পেঁয়াজ আর 2 কোয়া রসুনকে একটুখানি গ্রেট করে নিয়েছি। ব্যাস, এবারে মাছগুলো ভেজে নেওয়ার পালা। এটাই কিন্তু সবথেকে কঠিন স্টেপ যেটা আমার মনে হয়, কারণ পাবদা মাছ ভাজতে প্রচণ্ড মানে ভয় করে, কারণ ভীষণ ফাটে, যেটা তোমাদের বললাম। তবু আমি তেল মাখিয়ে রেখেছি, এখন কিন্তু আগের থেকে অনেক কম ফাটবে। তবুও সাবধানতা অবলম্বন করার জন্য একটা লিড বা ঢাকনা এর মধ্যে দিয়ে এটাকে ভাজা করাটাই বেটার। তো আমার পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছের টেস্টটা খারাপ হয়ে যাবে। তো একই তেলের মধ্যে লবণ হলুদ মাখানো যে বেগুন, সেটা প্রথমে একটুখানি ভেজে তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর আমি কিছু কাঁচা লঙ্কা রেখেছি যেগুলো স্লিট করে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি, ওইগুলো ব্যবহার করব। তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে প্রায় 80-90%, যাতে আলুগুলো ভাজার সময়তেই সেদ্ধ হয়ে যায়। এইবার কিন্তু আমি আলুগুলো আর তুলছি না, তার মধ্যেই আমি কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিলাম, এবং এবার ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা আমি রেখে দিলাম, যেটা আমি লাস্টে দেবো, আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করলাম। তোমরা ঝালের পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। এইবার যে কিছুটা টমেটো একটা গ্রেট করে রেখেছিলাম, আর আধখানা পরিমাণ পেঁয়াজ রসুন আর অল্প সামান্য একটু আদা বাটা, সেইগুলো দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু গ্রেট করে নিলেই ভালো হবে, আর পেঁয়াজের পরিমাণটা কম রাখলেই ভালো, কারণ বেশি পেঁয়াজ দিলে কিন্তু ঝোলটা আবার পাতলা হবে না, অতিরিক্ত গাঢ় হয়ে যাবে। আমি 4টে মাছের জন্য এই পরিমাণ মশলা অ্যাড করেছি। এবার তোমরা যখন রান্না করবে তখন মাছের পরিমাণ মতো মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার আলুটা দিয়ে প্রথমে খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। বেগুন তো অলরেডি ফ্রাই করা আছে, তো ওটা নিয়ে টেনশন নেই। দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে, আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর একটু ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে একদম স্লোতে রেখে ভালো করে এই আলুটা কষিয়ে নিতে হবে, যাতে আলুটা একদম প্রপারলি কুকড হয়ে যায়, মানে আলুটা পুরো সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে আলুটা পুরো নরম হয়ে গেছে, আমি চেক করে দেখলাম। এবার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর লাস্টে একটুখানি ভাজা মশলা, মানে গোটা জিরে গোটা ধনে যে গুঁড়ো করা ছিল, এটা হোমমেড, তো সেইটা দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে। তোমরা দেখতেই পেলে খুব সামান্য পরিমাণে আমি মশলা ব্যবহার করেছি। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 2-4টে চিনি দিলাম, কারণ যেহেতু একটা গোটা টমেটো ইউজ করা হয়েছে, সেই জন্য 2-4টে চিনি দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। তো এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো রান্না হয়। আর অল্প মশলায় এইভাবে পাতলা ঝোল রান্না করলে গরমকালে কিন্তু পেটের পক্ষেও ভালো, আর খাবারটা খুব সুস্বাদু হয়। তো মশলা তো আমার কষানো হয়েই গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এইবার আস্তে আস্তে এর মধ্যে বাকি যেগুলো, মানে বেগুন, এগুলো অ্যাড করে দেব। আর পরিমাণ মতো জল অ্যাড করছি। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জলই অ্যাড করলাম, যতটা ঝোল বানাবো সেই মতো করে। তোমরা গরম জলও অ্যাড করতে পারো। তো দেখো অলরেডি বয়েল আসা শুরু হয়ে গেছে, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এইবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেব, আর যেই বাকি যে কাঁচা লঙ্কাটা ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম। তো মোটামুটি রেসিপিটা ডান হয়ে গেছে। মাছগুলো অ্যাড করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে।
তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ারের সাথে সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো, দেখবে সবাই খেয়ে খুব ভালো বলবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো বন্ধুরা। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে, অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন তোমরা খুব ভালো থাকবে এবং ভালো রাখবে। টিল দেন, টাটা।